অবশ্যই অবশ্যই আপনি রাসূলকে এমনি এমনি পাওয়া যাবে না, আমি আল্লাহকে এমনি পাওয়া যাবে না, মহাব্বত দরকার আছে না? না আছে পান না আছে। 10:57 বাজে শেষের দিকে চলবে। আমাদের এলাকায় যেহেতু আসেই বলছি, ইমরান ভাই করতেছে কি ভাই আমি ওয়াদা দিছি যে 11:30টার উপরে আর যাবে। আমি কই আপনার মুসল্লিরা যদি আমার না ছাড়ে আমার কিন্তু কিছু করার নেই। এই আপনারা কি চান যেহেতু আমাদের এলাকায় চলে আসছি আমরা ইমরান ভাই মুসল্লি যদি চাই ইনশাআল্লাহ ফজরটা ইনশাআল্লাহ বড় করব। হ্যাঁ চলবে এবার আমার কিছু আর আপনার মুসল্লিরা আটা কুটে বাড়ায় দিলাম। মারহাবা জোরে কর। আমি আবার ওয়াজ জমে গেছি, আমি আবার সাথ দিও আমার কাছে কষ্ট হয়। তারা ইমাম মুসল্লিদের একটু মন ভরে ওয়াজ শুনতে পারলাম না। ঠিক না? ঠিক বলেন। যদি কালেকশন থাকতো ফাটা দিতাম, কিছু তো বললাম না, কালেকশন তো নাই। যাই হোক অসুবিধা নাই, আল্লাহর কোরআনের মজবায় আমরা থাকতে চাই না? না চাই? জোরে কোন। এখন কোন ভয় নাই, নাস্তিকদের ভয় নাই, নাস্তিকদের দুশমনি আখড়া আর বাংলার জমিনে টিকতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মারহাবা জোরে কর। মারহাবা। এ বাগানম, এ মধুখালীর বাবা, এ ফরিদপুরের বাবা, নবীকে মহাব্বত করত বেলাল। বেলাল ছিল হাবশী, মুখের ভিতরে কালো, হাতের তালু পর্যন্ত কালো। মানুষ যতই কালো হোক না কেন, মানুষের হাতের তালু পর্যন্ত সাদা হয়। চিৎকার দিয়ে কোন ঠিক না? কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণে কালো ছিল, বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কিন্তু বেলাল কালো হলেও বেলালের অন্তরটা একজন ভালো করে দিয়েছিল। চিৎকার দিয়ে কোন তিনি গে। ভাইয়েরা আমার, বেলাল ছিল উমাইয়ার গোলাম, কৃত গোলাম। বেলাল গোলাম ছিল, কিন্তু আল্লাহর নবীর হাতে কালেমার বাঁধন নিয়ে বেলাল পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মধুখালীর ভরা বেলাল ছিল কালো, চেহারায় রং নাই, কালো বেলাল। আল্লাহর কালেমার পতাকা ছায়া তুলে এসে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ আমার ভাইরা বন্ধুরা, আমার উমাইয়া সহ্য করতে পারল না। যারা মক্কায় গিয়েছেন, হাজী সাহেব কেউ আছেন? কেউ নাই? যারা মক্কায় গিয়েছেন দেখবেন, মদিনায় যারা গিয়েছেন দেখবেন, বালু বড় গরম বালু, উত্তপ্ত বালু, পাথরগুলো উত্তপ্ত। হযরত বেলালকে গলার ভিতরে রশি লাগায়া উমাইয়া মক্কার অলিতে গলিতে হযরত বেলালকে গলার ভিতরে রশি লাগায়া জোরে জোরে টান মেরে 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 নিয়ে যেত। বালির ওই কিসকিসে বালিতে পাথরের ওই আঘাতে বেলালের গায়ের চামড়াগুলো খসে খসে পড়তো, ঘাও হয়ে যেত বেলালের গাটা। চিৎকার দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ। বেলালের গায়ের ভিতরে ঘা হয়ে যেত। উমাইরা
করে চাবুক মারতো, চাবুক মারার কারণে বেলালের গাটা ঝলসে যেত। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে জবান দিয়ে একটা উচ্চারণ বের করত, একটা উচ্চারণ বের করত জবান দিয়ে, কোন আহাদ আহাদ আহাদ, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে আমার, বিলাল ডাক দিয়ে কয়, মালিক ও মাইরা, আমারে একবারে মাইরা ফেলারে, নাইলে আমারে বাঁচাই রাখিস না, আমি বেলালের বড় কষ্ট হয়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আবু বকর সহ্য করতে পারলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, নবী গো, আমি বেলালের কষ্ট আর সহ্য করতে পারি না, আমি বেলালরে কিনে আনতে চাই, আমি বেলালরে কিনে আনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, আবু বকর রে, যাও যাও বেলালরে কিনে আনো, পারলে আমি নবীর কাছ থেকেও কিছু নিয়ে যাও, বেলালরে তুমি দাম দিয়ে কিনে নিয়ে এসো। তৎকালীন সময়ে 40,000-এর বেশি দিরহাম দিয়ে হযরতে বেলালকে আবু বকর কিনে আনলো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? না, ছেড়ে দিব না, মারহাবা। এই আমার এ মুসলমান বাবাজি ভাইরা রে আমার, হযরতে বেলাল সাহাবায়ে কেরাম উপেক্ষা করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিম হওয়া কি সহজ? না 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 না, মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিম যদি কেউ হয় রে, অন্য কেউ হবে না, এটা হবে হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। যদি চেহারা দিয়ে প্রেম হতো, যদি চেহারা দিয়ে ভালোবাসা হতো, তবে অবশ্যই অবশ্যই চেহারা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত, তবে মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিম বেলাল হতে পারতো না, নবীর সাহাবী প্রিয় আবু বকর হতে পারতো না, ওমর হতে পারতো না। তৎকালীন সময় উমাইর ইবনে খালদ নবীর প্রিয় হয়ে যেত, আবু জাহেল নবীর প্রিয় হয়ে যেত, আবু তালেব নবীর প্রিয় হয়ে যেত। আরে তৎকালীন সময়ে মুসা নবীর জামানায় ফেরাউন তার প্রিয় হয়ে যেত। আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রিকশাওয়ালার দাম আছে, মুচির দাম আছে, সবচাইতে নিকৃষ্ট সমাজের চেয়ে তারও দাম আছে, কিন্তু দাম নাই একজনের, তিনি হলো মুনাফিক, যে আল্লাহর সাথে কাউকে শিরিক করে। ঠিক না ঠিক বলে? যার ভিতরে ঈমান নাই, ও যদি সমাজের সবচেয়ে টাকাওয়ালাও হয়, ও যদি সবচেয়ে বড় লোক হয়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দাম হতে পারে না, পারে না, পারে না। ঠিক না ঠিক বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার দাম বেশি যে আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। ঠিক না ঠিক? এজন্য বলতেছিলাম ভাইরা, বেলাল হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিম। বেলাল আযান দেয়, আযান দেয়। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিবের দরবারে জিবরিল আমিন চলে আসলো, আর আজরাইল চলে আসলো। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। যারা মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, তারা দেখবেন বাইতুল্লাহর পশ্চিম পাশে বাবে ইব্রাহিম নামে একটা দরজা আছে।
ওই দরজা দিয়ে হযরতে জিবরিল আমিন ওই দরজা দিয়ে আজরাইল আল্লাহর নবীর কাছে প্রবেশ করলেন। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আপনার দরবারে এমন একজন লোক এসেছে নবী গো, আপনি তাকে আগে কখনো দেখেন নাই। নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর দরবারে এসে সালাম দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে নবী গো, আপনি কি দুনিয়ার জমিন ত্যাগ করে আপনি কি চলে যাবেন নাকি থাকবেন? করবেন? জোরে কোন না। আপনি যদি থাকতে চান থাকতে পারেন, অসুবিধা নাই। আপনি যদি চলে যেতে চান তাইলেও আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য আসমানে অপেক্ষা করে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নবী কয়, তাই নি রে, তাই নি রে, অসুবিধা নাই রে, আমার মনটাও ছটফট করে, আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার যেন দিদার হয়ে যায়। চিৎকার দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। এই রাসূলকে কি আমরা অন্তরে ভালোবাসি না? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারই পাওয়ার আশায় এমন ছুটে যায়, এ আশিকে দিদার দাও না। আল্লাহু আকবার। এমন যে মানে না। নবী কি অন্তরে ভালোবাসি না মুখে? অন্তরে। আমার ভাইরা চিৎকার দিয়ে জবাব দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমরা অন্তরে ভালোবাসি না মুখে ভালোবাসি? জবানে কোন। মক্কার ভিতরে মদিনার ভিতরে ছড়িয়ে গেল আল্লাহর হাবিব দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে, দুনিয়ার জমিন থেকে তিনি চলে গিয়েছেন। ছড়িয়ে পড়ল। ওমর তরবারি নিয়ে কয়, কে বলবি রে নবী নাই, আমি ওমর তার কল্লা রাখবো না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বিলাল নবী ইন্তেকালের কিছুদিন পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে আর থাকতে পারে না, আর থাকতে পারে না। কারণ আমি আজান দিলে আগে বিলাল আমার নবী আমার আজানের ডান পাশে পয়সা পয়সা আমার আজান শুনতো। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আমার ডান পাশে বসে আজান শুনতো। এখন আমার আজান কেউ শোনে না, কেউ শোনে না, কেউ শোনে না। আমি কার জন্য আজান দিব রে পাগল, কার জন্য আজান দিব? আল্লাহু আকবার।
কেমন কণ্ঠে কার জন্য আজান দিব? আমি বেলালের আজান দেওয়ার আর কোনো ক্ষমতা নাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বেলাল চলে যায়।